নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আমরা দেখছেন যে চ্যানেলের মাধ্যমে ছাদ কৃষি চ্যানেল। আর আজকে সকালে, আজকে 6 তারিখে আজকে নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, নিউ ব্যারাকপুর এদের এখানে পুষ্প প্রদর্শনী। এটা অনেক পুরনো প্রদর্শনী, অনেক পুরনো। এখানে দেখুন আপনারা যেটা দেখতে পাবেন, যেখানে হচ্ছে চন্দ্রমল্লিকার পমপমের স্বর্গরাজ্য। এই মেলাতে এলে এটা দমদম থেকে আপনারা যে কোনো ট্রেনে এসে নিউ ব্যারাকপুর নামতে পারেন। হাবড়া থেকে এসে, হাবড়া বনগাঁ থেকে এসে নিউ ব্যারাকপুর নেমেই পূর্ব দিকে একটুখানি হাঁটা পথে 1 মিনিট লাগে এই মেলায় আসতে। মেলাটা টিকিটের ধার্য করা আছে। এটা টাইমটা হচ্ছে আপনাদের বিকেলে 3টে থেকে 9টা। এটা থাকে অনেক সময় 10টা থেকে খেলতে। আমি বলে দেবো টাইমটা জেনে নিয়ে। আজকে আপনাদের দেখি এটা এই মানে দমদম এই পৌরসভার, মানে এই নির্বাচিত পৌরসভার টোটালটাই নিজস্ব গাছে এই প্রদর্শনী বলতে গেলে। এটা ভীমদাই করে, আপনি জানেন, ভীম অনেকেই জানেন। এখানে দেখুন আপনারা, শুধু দেখুন আপনারা। এটা হচ্ছে আপনার পিছনে সাজানো আছে 8 আর 3 আর 4 আর 3 7, 7 আর 3 10 পটে সাজানো আছে। দেখুন চন্দ্রমল্লিকা পমপম কোথায় আনা যায়, এবং সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে গাছগুলো কত গোছানো। দেখুন এটা প্রত্যেকটা আগোছানো নয়, প্রত্যেকটা দেখুন গাছের। এইটা পমপম আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে এত গাছ আছে যে সাজাবার জায়গা পায়নি আর কি। এটা অরিজিনাল, এটার প্রদর্শনী, কিছু সঙ্গে কম্পিটিশনে থাকে। এটা আমি পমপম দেখাচ্ছি, এটা রো মানে পমপমের স্বর্গরাজ্য। আর মেলাটা দেখিয়ে দিই পুরো ঘুরিয়ে। এদিকে কাউন্টার, এদিকে অফিস রুম, আর ওই পাশ থেকে চলে যাবো। ও পাশটাও আছে, যে নীল বর্ডার দেখছেন, ও পাশে জায়েন্ট আছে, ডালিয়া আছে, তারপর গোলাপের পাশটা কালেকশন আছে। এবার পমপমটা দেখিয়ে নিই আপনাদের। আজকে আমরা মুখটা দেখতে পাবেন না, সহজ আমরা দুজন নেই। আজকে আমি একাই এই রেকর্ডিংটা করছি। আর পমপম কেন রানী বলা হয়, শীতের রানী ফুল, বুঝতে পেরেছেন? এর কটার পট দেখো তো, 7 পট। কত বড় জায়গা নিয়েছেন বুঝতে পেরেছেন? পিছনের গাছটা আলাদা, কিন্তু ওই গাছটা কিন্তু আলাদা। এটা 7 পটে সাজানো আছে। দেখুন, এটা যদি আপনার বাগানে, আপনার ছাদে, বাগানে, উঠোনে করতে পারেন একটু যত্ন নিয়ে, তাহলে কোথায় যায়। এটা মাটির মিডিয়া তো করা যায় চন্দ্রমল্লিকা, এই পমপম, আবার ঘ্যাস মিডিয়া তো করা যায়। যে কোনো মিডিয়াতেই ভালো হয়, যেহেতু এটা ওপেন জায়গায় রাখা হয়, ওপেন জায়গায় তৈরি করা হয়। আপনি এই ফুলটা দেখুন, এটা দুপুর মানে কত ফুল বুঝতে পেরেছেন? আমি ক্যামেরা ধরতে পারবো, গুনতে পারবেন না। এটা আপনাদের বলে রাখি, এই হলো ফুলেছে, বুঝতে পেরেছেন? দেখুন গাছটা কত গোছানো, দেখুন পরিষ্কার একদম, কত কম্প্যাক্ট। এই যে সুন্দর করে গাছ গোছানো, এটা একটা ব্যাপার আছে। দেখুন ফুলটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন 6 পটে সাজানো, এটা 6 পটে সাজানো, এটাও 6 পটে সাজানো। এখানে 6 পটে সাজানো আমাদের 6টা কিন্তু আলাদা ভ্যারাইটি। এটা 5 পটে সাজানো, ওটা 6 পটে সাজানো, বিভিন্ন কালার দিয়ে সাজানো, রঙের বাহার। সব থেকে বড় কথা কি, পমপমের রঙের যে মাধুর্য, মানে রং যেটা আছে, সেটা আপনাকে কিরকম বুঝতে। এই গাছটা দেখুন তো, ঘুমতে বা ক্যামেরা নিলে, কাছে নিলে তো মানে ওভার হয়ে যাবে। এটা 7 পটে সাজানো, অনেক দূরে চলে যাচ্ছে। দেখুন 7 পটে সিঙ্গেল। এই ফুলটা এখনো ব্লাস্টিং হয়নি পুরো। এটা 3 পটে সাজানো, দেখুন এটা 6 পটে সাজানো, কতগুলো কালার দেখুন। আমরা যদি মেলায় যদি আসেন, মানে মেলায় ডেকে আনার কারণটা হচ্ছে, মেলায় এলে আপনি এটা বুঝতে পারবেন যে গাছ কত সুন্দর করে করা যায়। আমাকে পমপমগুলো দেখিয়ে দিই, একটা সাইড থেকে আমি যাচ্ছি পরপর। দেখুন এত গাছ ওখানে কোনায় ফেলে রেখে দিয়েছে, এখানে ঢুকতে পারবেন না। এটা হচ্ছে বনসাইগুলো এখনো পড়বে। আমি দেখুন, এটাকে ফরেস্ট বলে। এই গাছটা প্রায়
5 ফুটের কাছাকাছি চওড়ায় আছে। ক্যামেরা তো আর বোঝা যায় না। একটা বট গাছকে তৈরি করেছে দেখুন, এই বট গাছটা ঝরিয়ে নামিয়ে দিয়েছে কাকু। এটা এই ঝাউটা দেখেন, এই ঝাউটা আমরা দীঘায় দেখেছেন না, এটা পাইন, এটা পাইন, ঝাউ নয়, এটা পাইন, এটা পাকুর। এবার দেখাচ্ছি দেখুন পমপম। এই মেলা এলে পমপমের, চন্দ্রমল্লিকা পমপমের স্বর্গরাজ্য এটা, এই মেলাটা। ব্যাপার যে বিভিন্ন জায়গায় না বিভিন্ন মেলাগুলো হয়, তাদের স্পেশালিস্ট থাকে, মানে সেই মেলাটা সেই জিনিসটা খুব ভালো পড়ে আর কি হয়। সেটা হচ্ছে এই নির্বাগপুর এই মেলাতে আমরা যেটা পাবেন, আমি আরও আগে পমপমগুলো দেখিয়ে নিই, নাহলে আমরা ভুলভাল হয়ে যাবে। পমপমটা দেখিনি তাহলে কতটা বুঝতে পারছেন। এই মেলা দেখুন, এইটা হচ্ছে পমপম, পুরো পমপম, এইটা পমপম, চন্দ্রমল্লিকা পমপম। আমি এই সেটা আবার কাছে গিয়ে দেখাই। কত ভালো করা যায় দেখুন। এটা আমাদের ক্যামেরায় ঠিক বোঝানো যায় না, মানে ভিডিওতে আমরা যদি চোখে না দেখেন না বেশি হবে। যেমন এই বাসটা ওরই মানে কথা হচ্ছিল যে এটা ওর ইচ্ছে করে ফুটিয়েছে, পরে ফুটিয়েছে, এটা পরে ফ্লাডিং নেবে বলে। দেখুন এখন পুরো ফোটেনি। এই গাছটা লালটা দেখুন এখনো সব 20 স্টেজই আছে, মানে এই 30% ফুটেছে এখন ফোটে। এবার বুঝতেছেন এই কুঁড়িটা ফুটলে কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন। মানে এটা মেলার অনুযায়ী কাজ করে তো সবাই, ডেট অনুযায়ী কাজ হয়। যেটা 1 তারিখে মেলা, সেটা আবার 20 তারিখে মেলা হলে তো সেই ফুলটা ভালো থাকবে না। সেই জন্য এর মধ্যে মেলার জন্য কিছু গাছ তৈরি করা হয় যা আপনাদের সাহায্য করবে, গাছ করতে সাহায্য করবে। এইটা খুব বেশি আসে না, এটা হচ্ছে 6 পটে সাজানো। মানে এত গাছ হচ্ছে আমরা রাখার জায়গা নেই। পমপম শুধু দেখুন, আপনারা কেন বলছি, মেলায় এলে আপনাদের একটাই লাভ, মনটা ভালো থাকবে, ঘোরা হবে, পরিবার নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন মেলাতে। এই যে আমি এই প্রদর্শনীগুলো দেখাচ্ছি কারণেই যে আমি বাগান ছেড়ে কেন আজকে মেলায় নিয়ে পড়ে আছি, মেলাগুলো সেইটাও দেখাবার জন্য। এটা আমি সকালেই রেকর্ডিং করি, এই সময়টা একটু ফাঁকা পাই আমি। এবার দেখুন কিরকম হচ্ছে। ওই একটা গাছ পয়সা ফেলে রেখে দিয়েছে, বুঝছেন গাছ। এটা পমপমের বল ভ্যারাইটি, ছোট ছোট বলের মতো হয়, এটা বল ভ্যারাইটি। এখানে কত রকম চন্দ্রমল্লিকা কালার হয়, সব রকমই কালার এখানে পাবেন। এখানে সব রকম কালার পাবেন, সব রকম কালার পাবেন। এটা হচ্ছে আরো দেখুন, মানে রাখার জায়গা নেই। এইবার যারা দূরে আছেন, দূরের বন্ধুরা, তাদেরকেও স্বাগতম। মানে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারেন। যারা আসতে পারছেন না তাদের জন্য রেকর্ডিং, যে ওইখানে বসে আপনারা দেখে নিয়ে এগুলো করতে পারেন, কালেকশন করে নিয়ে করতে পারেন। এবার আপনাদের গোলাপে চলে যাই। এর পরিমাণে এটা ঝাড় হয়। গোলাপ দেখুন, এটা একটা গ্রুপ, এটা বিশেষ গ্রুপ। ওটা সদাবাহার আছে পিছনে, কত ফুল হয়, সদাবাহার প্রচুর ফুল হয়। এখানে গোলাপ গাছগুলো দেখুন, বেশি কথা বলে তো লাভ নেই, শুধু গোলাপ দেখুন। এটা পুরো ফোটেনি আর ফ্লাসিং হাসেনি, প্রিমিয়াম টাইপ চলছে। কেন গোলাপ গাছের টাইমে হয় সবসময়, ঠিক সময় ফোটানো আগে হয়ে যেতে পারে, কখনো পরে হয়ে যেতে পারে। এটা 19-20 হয়ে যাবে, ওদের উপর নির্ভর করে। হঠাৎ করে ঠান্ডা পড়েছে, ফ্লাশিং হয়নি, আবার গরম পড়ে গেলে যেটা 10 দিনে ফোটার কথা সেটা 5 দিনে ফুটে যায়। এবার দেখুন একটা গাছে গোলাপ দেখুন, সিঙ্গেল পট, একটা গাছে এই একটা গোড়া। এবার দেখুন গোলাপ, এটা সিঙ্গেল পট। এবার দেখুন
এটা সদাবহার। এবার এই ভদ্রলোক বাড়ির গাছ একটা বুদ্ধি করেছেন, এটা ওটা ব্যাপার হচ্ছে নতুন দেখলাম, আমি প্রথম দেখলাম উনি কি করেছেন দেখুন, এখানে একটা গোলাপ গাছের সঙ্গে একটু অর্কিড বেঁধে দিয়েছেন, অর্কিডটা করে ফেলেছে গাছের সঙ্গে বেঁধে করে ফেলেছেন, গোলাপ এবং অর্কিড নিজের জন্য করেছেন। এই অর্কিডটাও দেখুন দাঁড়িয়ে গেছে এবং ফুল আছে অর্কিডে, এরকম অর্কিডের ফুল গাছটা দেখালাম। গোলাপ গাছের স্থায়ী গাছ, দীর্ঘদিন ধরে বাঁচানো যায়। তার সঙ্গে কি করেছে উনি কম্বিনেশন একটা অর্কিডকে এখানে বেঁধে তৈরি করে ফেলেছেন দেখুন। এই যে এটা আমি প্রথম দেখলাম, এটা ভালো লেগেছে। এবার এই গাছটা দেখুন, পাতা কোথা আর ফুল কোথা, এখনো পুরো ফুল ফোটেনি কিন্তু দেখুন এর কুড়িগুলো দেখুন। এই যে এটা যদি ফোটে, অ্যাভালান্সের গ্রুপ দেখুন, গাছ দেখুন, ফুল দেখুন পিছনে। এটা 1.5 থেকে 2 বছরের গাছ, 2 বছরের গাছ এটা দেখুন, অসাধারণ করিয়েছেন মানে। এবার এইটা দেখুন, আর মুখের ভাষা হারিয়ে যাবে, আমার ভাষা হারিয়ে গেছে। ফুল দেখুন, এবার দেখুন এইটা, এই যে কত ভালোবাসা সাধনার ব্যাপারটা আমরা বারবার করেই বলি, গাছের যত্ন আর ভালোবাসার উপর নির্ভর করে। একসঙ্গে এতগুলো ফুল ফোটানো এই টেটে, এটা কিন্তু বিরাট ব্যাপার। কটা মাত্র 4টে কি 6টা কুড়ি বাকি আছে, কিন্তু সবটাই ফুটিয়ে ফেলেছে। তাহলে এই যে ফুটিয়ে ফেলেছে, এইটাই আসল জিনিস। এই পিছনটাও দেখাচ্ছি আপনার, এই গাছটার সামনে তো ফুল আছে, এবার পিছনটাও দেখাবো। এবার দেখুন লাল, লাল গোলাপ সবাই ভালোবাসে, সাইজটা দেখুন। এটা লালের গ্রুপ, লাল দিয়ে সব সাজিয়েছেন মৌসুম। এবার দেখুন এই গোলাপটা সাইজ দেখুন, যারা গোলাপ দেখতে ভালোবাসেন গোলাপও করুন। এখানে একটা গাছ আমি দেখেছি, আমি অন্য কত মেলায় দেখেছি, এই মেলায় দেখলাম যেটা অসাধারণ গাছ পড়েছে বলছি। এবার দেখুন আমাদের বলছি যে আমরা ঘ্যাসের মিডিয়া করি, এই দেখুন মাটির মিডিয়া গাছ, আপনাদের আমি সবই দেখাই। দেখুন মাটির মিডিয়াটা কত সুন্দর গাছ করেছে। এবার আপনি বলতে পারেন মাটির মিডিয়া হলো কি করে। এই মাটির মিডিয়া করতে গেলে ভালো সব জায়গায় সব মিডিয়াতে হয়, আপনাকে যত্নশীল হতে হবে। যে কোনো গাছের ব্যাপারে আপনাকে তার নেচার, তার সে কি বলছে কি চাইছে, এটাকে আপনাকে বুঝতে হবে। আমি কেন যে কোনো লোকই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর আপনাদের কাজ হয়ে গেল, এরকম হবে না, হয় না, এটা হয় না। মানে এই ইউটিউব দেখে বা আমি ইউটিউবের মাধ্যমে বলে দিলাম আর আপনারা কাজ করে ফেলবেন, এটা খুব ব্যাপারটা। এবার একটা গোলাপের পাপড়িটা দেখুন, ঘটনা দেখুন, এটা কত বড় সাইজ, 4 ইঞ্চি আছে এটা, কিন্তু এটা 3-4, আমি ক্যামেরায় ধরছি এর কাছ থেকে, এটা তো 4 ইঞ্চি আছে এই ফুলটা, 4 ইঞ্চি। এটা সদাবাহার। আর একটা ফুল দেখাই আপনাদের, এই ফুলটা আমি আলাদা দেখাবো, এটা নারাঙ্গা বলে। এটা হচ্ছে একদম আগুনের মতো হয় রংটা, আর নারাঙ্গা ওখানে একটা প্রচুর ভালো নারাঙ্গা আছে। আমরা দেখুন গোলাপ গাছ দূর থেকে চলে এলাম, নাহলে কাছ থেকে দেখানো যাচ্ছে না, এত সম্ভব না। গোলাপের প্রতি প্রত্যেক মানুষের দুর্বলতা আছে। এই দেখুন ফুলের গঠন দেখুন। এবার দেখুন ফুলগুলো কিন্তু এরকমই, বাসটা এরকম হয়। আমাদের কাছে অনেকে এসে বলে দাদা বাজারে যে গোলাপ কিনতে পাই যে ওরকম গাছ চাই, ওরকম ফুল চাই। এটা হয় না, এখানে হয় না ওরকম ফুল। আপনি ওরকম কুড়ি থাকবে, এরকম অনেকে আবদার করে এসে, এটা ঠিক নয়। এইবারে আপনাদের আরও কিছু গোলাপ আপনাদের দেখিয়ে দিই। এবার পুরো গোলাপ বাগানটা পুরো দেখাই। আপনি ওপাশে দেখেছি, এপাশে দেখেছি, এবারে চলুন আমি আরও কিছু গোলাপ দেখাই, পরপরে দেখাবো আপনাদের। আপনাদের চন্দ্রমল্লিকা দেখালাম, গোলাপ দেখাচ্ছি। এবার এখানে দেখুন সিঙ্গেল পটে গোলাপ, সদাবাহারটা দেখুন। বলুন তো আপনার বাড়িতে যদি কষ্ট মষ্ট করে ভালোবেসে যদি এরকম একটা কাজ করতে পারেন, কিরকম হবে বলুন তো।
ওই জন্য বলছি গোলাপ গাছ শিখতে গেলে জানতে গেলে এই গাছটা দেখুন না কত ফুল আছে, দূরে চলে যাচ্ছি, নাহলে আপনাকে আমি দেখাতে পারবো না। দেখুন গাছটা ফুল দেখুন, আরেকটা ফুল দেখুন, আরেকটা গাছ, এখানে সিঙ্গেল 4টে গাছ আছে, 5টা গাছ আছে, ফুল দেখুন সাদা। আর এইটা হচ্ছে নারাঙ্গা, নারাঙ্গার ফুল দেখুন, গাছটাকে নারাঙ্গা খুব হাইট হয়, কিন্তু 4 ফুটের মধ্যে, 4 ফুট থেকে 5 ফুটের মধ্যে গাছটাকে রেখেছে, এবং ফুল দেখুন, মানে এই গাছটা একটু এই গাছটা একটু লম্বা হওয়ার প্রবণতা। এবং একটা জিনিস দেখাই আপনাদের, গোড়াতে কত বেসেল বের করেছে, এই যে কত ডাল বের করেছে, এই যত ডাল হবে তত ফুল হবে। নিয়ম হচ্ছে আপনার গোলাপ, আপনি ভাবেন যে একটা ডাল হবে তাতে 10টা ফুল হবে না, যত ডাল হবে তত গোলাপ হবে, এটা নিয়ম। আপনি যদি 100খানা ডাল তৈরি করতে পারেন, আমি 70 থেকে 80খানা ফুল আশা করতে পারেন। দেখুন আমি একটা জিনিস দেখাই, দেখুন একটা ডালে একটাই ফুল, তো তাহলে আপনাকে কি করতে হয়, ওই গাছটা ডালটা কেটে 5টা ডাল বের করেছে, দেখুন ওই 5টা ডাল বের করেছে বলে 5টা ফুল হয়েছে। এটা নিয়ম হচ্ছে, আপনার যত ডাল আপনি বের করতে পারবেন গাছ থেকে তত আপনার ফুল হবে। আপনি ভাবছেন একটা সিঙ্গেল ডালে আপনি 40টা ফুল পাবেন, জীবনে পাবেন না। আমাদের কাজে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি গাছকে কত ডাল বের করতে পারবেন সেই ডালের উপরে। দেখুন ওই দেখুন একটা মোটা ডাল আমি দেখাচ্ছি, ওই দেখুন একটা মোটা ডাল, এবার উপর ফুলটা দেখুন, একটা ডাল থেকে ওখানে কটা ডাল বের করেছে, 6টা না 8টা ডাল বের করেছে কাটিং করে। তাহলে এই যত ডাল বের করবেন তত ফুল হবে, এটা নিয়ম। বাট আপনি ভাবছেন যে আপনার একটা ডাল আর আপনি 200 ফুল পাবেন, এটা হয় না। গাছকে আপনাকে ভালোবেসে যত্ন করে করতে হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে দেখানো, আমি মেলা করি কম, মেলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এইগুলো দেখে উৎসাহিত হন। দেখুন এই পাশটাও গোলাপ আছে, ওই পাশটাও গোলাপ, আমি আগে দেখিয়ে নিয়েছি। এবার আপনাদের পরে দেখাচ্ছি, পরের পার্টে চলে যাচ্ছি আমি জায়েন্টে। চলো জায়েন্ট দেখাবো, আপনাদের গাঁদাও দেখাবো। আপনাদের এই পাশ দেখিনি, গাঁদাটা দেখিনি, গাঁদা ফুল কত ভালো করা যায় দেখুন সেটা। এটা 2 রকমই আছে, এখানে ইঙ্কাও আছে আর আছে, জায়েন্টও আছে, জায়েন্ট গাঁদাও আছে। এবং দেখুন জায়েন্ট গাঁদা কি হয়, পাপড়িটা ফাটে না, এই যে পাপড়িটা সলিড হয়, এটা জায়েন্টের, এটা জায়েন্টের। ইঙ্কা গাঁদা পাপড়ি অনেক সময় ফেটে যায়, কিন্তু এটা ইঙ্কা আছে, এটা ইঙ্কা। এর পাপড়ি গঠন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এটা জায়েন্টের পাপড়ি, দেখুন এর পাপড়ি কিন্তু সলিড হয়, পুরো বলের মতো হয়, এটা বলের মতো হয়, এটাও জায়েন্ট। এবং গাছগুলো দেখুন 2 ফুটের উপরে, 2.5 ফুটের উপর হাইট আছে। এটা কিন্তু এটা ইঙ্কা, এর পাপড়ি গঠনটা দেখুন, বুঝতে পারবেন। এই পাপড়ি গঠন দেখুন ঠিক এ না, আবার এটা আবার পাপড়ি গঠন হলো, দুটোই হলো। এই জন্য এগুলো অসুবিধা নেই, আপনারা যে কোনো কাজ করতে পারেন। এইবার আপনারা এখানে এবার বলছে দাদা এগুলো কি করে সম্ভব এখানটা। এটা যখনই গাছ বসানো হয়, এই গাঁদা গাছ, তখন থেকে 2 ইঞ্চি থেকে যখনই খাম্পড়তে বসাবেন তখন থেকে লাইটের পাওয়ার হয়। এটা 30 থেকে 40 দিন আগে লাইটটা ছেড়ে দেওয়া হয়, শোয়ের যখন ফুল নেবেন, নাহলে আমরা 40 দিনে ফুল এসেবে। এইগুলো কিন্তু 90 দিনের গাছ, 80 থেকে 90 দিনের গাছ, 80 থেকে 95 দিনে এই গাঁদাগুলো। এবার হচ্ছে এইগুলো দেখুন ফ্রেঞ্চ গাঁদা, আপনাদের ফ্রেঞ্চ গাঁদা আর 4 ইঞ্চি টবে বসান, 5 ইঞ্চি টবে বসান, ওই গোটা 5, 7, 8, 10 ফুল হয়, শেষ হয়ে যায়। এখানে গাছগুলো দেখুন কত বড় হাইট। এই ফ্রেঞ্চ, এই গাঁদা অনেকগুলো কালার আছে, ব্রোঞ্জা আছে, অনেকগুলো কালার আছে। হ্যাঁ, পিঞ্চিংটা খুব বেশি পিঞ্চিং লাগে না, কিন্তু গাছটাকে তুলতে হবে লাইট দিয়ে উপর দিকে। পিঞ্চিং তো লাগেই, কিন্তু গাছটাকে করা জানতে হবে। আগে তো পিঞ্চিং করে খাওয়ারের কথা চিন্তা করে মানুষ, গাছ করার আগে খাওয়ারের কথা চিন্তা করে। এই খাওয়ারটা বড় কথা না, আপনি ঘাসে করলে খাওয়ার লাগবে, মাটিতে করলে খাওয়ার কম লাগে। সাদা গাঁদা দেখুন, আমরা কোথায় 6টা 8টা ফুল ফোটাই, এইরকমই করি। সাদা গাঁদা দেখুন, আজকে দেখা এগুলো, তাহলে কি হবে, আপনাদের করতে ভালো লাগবে, মানে উৎসাহিত হবেন। এর গাঁদা দেখুন। এবার আপনি কোথা থেকে এসছেন? বালি। উনি বালি থেকে এসছেন, 83 বছর বয়স। 83 বছর বয়সে উনি এই মেলায়, আমাকেও চেনেন, ভালো লাগে, ভালো লাগলো মেলায় এসে সব পরিচিত লোকগুলো আসে, ভালো লাগে। তো উনি 83 বছর বয়সে সকাল 9টার মধ্যে নিউ ব্যাগপুর মেলায় উনি এসে গেছেন, শুধুই দেখার জন্য, ভালোভাবে দেখার জন্য, এইসব গাছের লোকেদের সঙ্গে কথা বলার জন্য। এই ভালোবাসাটা, এই আন্তরিকতাটা আসল জিনিস। কি তাই দাদা, ভীষণ বিষয়। উনি এবছরে পম করেছেন, এবার নতুন প্রথম করেছেন, আমাদের দেখাদেখি করেছেন আমাদের এতে, তা আমাদের খুব ভালোবাসেন। তা ওই দেখে বলছি, এখানে অনেক সবাইকে ফলো করেন। তো উনি এবারেই অন্তত 500-700 করে ফুল ফুটিয়ে ফেলেছেন,
500 করে ফুল ফুটিয়েছেন, একাই করে। তাহলে 83 বছর বয়সে উনি এখনো ছুটে বেড়াচ্ছেন এবং গাছ করছেন, গাছ দেখছেন। এটা বয়সটা কোনো ফ্যাক্টর না, মানসিকতার বড় কথা কি, তাই তো? একদম মানসিকতাই তো আসল জিনিস। একদম। হ্যাঁ, আসুন আমি দেখি, দেখাই লোককে। এবার দেখুন, এটা হচ্ছে একটু লেট ফিনিশে আছে, এটা ইচ্ছে করে করেছে। এটা কিন্তু পরবর্তীকালে প্রাইম চলে আসবে 15 দিন পর। এখানে মেলায় ফেলেছে, এটা কিন্তু এর পরে যে 15 তারিখে বা 20 তারিখে 12 তারিখে যে শোগুলো আছে তাতে কিন্তু এটা সব ফ্লাশিং হয়ে যাবে। এগুলো কিন্তু সব ইচ্ছে করে করা, এগুলো ফ্লাশিং এখন আসেনি। দেখুন 20 আছে, তাহলে এটা 20 তারিখে 15-20 তারিখে নাগাদ যেসব মেলাগুলো আসবে সেগুলো কিন্তু সব রেডি হয়ে যাবে। এখানে শুধু দেখাবার জন্য করা আছে। দেখুন এগুলো কত কুঁড়ি দেখেছেন, এসব ফ্লাশিং হয়নি এখনো। তাহলে এটা আমার 10 দিন পর এটা আমার, এবার যদি ঠান্ডাটা আছে, এখন তো ঠান্ডাটা পড়ে গেছে, সে তো চেমে গেছে, যে গরম পড়বে সব ব্লাস্ট করে দেবে। এগুলো কিন্তু তখন আবার প্রিমিয়াম চলে আসবে, ওইটা আবার নেমে যাবে। এবার দেখুন গাঁদা, দেখুন এই মানে এই গাঁদাটা শীতের জন্য ব্লাস্টিং হয়নি, কিন্তু এটা আবার 10 দিন পর এটা আবার ন্যাচারাল পুরোপুরি এসে যাবে। এবার দেখুন এই একটা গাঁদা কত ফুল আছে, কুঁড়ি আছে, দেখুন এটা পুরো ফুটতে পারবে। এইটাই আসল জিনিস। আমরা গাঁদা বলুন, যে গাছ করুন, সেই গাছটাই আপনারা ভালোবেসে করুন। গাঁদাটা দেখিয়ে দিই, বনসাই দেখিয়ে দিয়েছি, চন্দ্রমল্লিকা দেখিয়ে দিয়েছি। এইবার আসুন আমরা জাইন্ট। এই জাইন্টের মূল জায়গাটা হচ্ছে, দেখুন আমরা এই গোড়াতে পাতা থেকে দেখুন, গোড়া পাতা কত ফ্রেশ দেখেছে, কোনো পোকা নেই। দেখুন একটা বলের সাইজ, দেখুন হাত দিচ্ছি, দেখুন বলের সাইজ, দেখুন এটা সাইজ কি, শুধু এরকম এগুলো মাটিতেই করা আছে, ঘাসেও হয়। এবার বলের সাইজ দেখাই, আপনার সাইজ দেখায় শুধু। এবং গাছগুলো দেখুন, আবার দেখুন এটা দেখুন। এর একটা পরে আপনাদের ভিডিও দেবো, যত ফুল আছে এই সব ফুলের নাম দিয়ে আপনাদের একটা ভিডিও আমি আলাদা করে দেবো, ঠিক আছে? এখন মেলার মাঠে সম্ভব নয় এত কিছু নাম ধরে ধরে। আপনার এগুলো কিন্তু মেলার মাঠে আপনাদের সম্ভব। কালার দেখুন। আচ্ছা, এইটা কেন ভালোবেসে করবেন, এই ফুলটা অনেক দিন ধরে টেকে, দীর্ঘস্থায়ী ফুল, দীর্ঘস্থায়ী ফুল মানে অনেক দিন ধরে থেকে, মানে শীতের ফুলের মধ্যে জাইন্ট একটা দীর্ঘস্থায়ী ফুল। আমরা দেখাই হলো, যারা দূরে থাকছেন, যারা আসতে পারছে না, তারা দেখুন গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছ একদম ফ্রেশ গাছ, ফ্রেশ গাছ। এই গাছটার বিরাট ব্যাপার, এই পাতাটাও ঠিক রাখার ব্যাপার আছে, পরিষ্কার রাখার ব্যাপার আছে। দেখুন প্রত্যেকটা গাছ। এই গাছটা বলুন, এই গাছটা আমি লাঠি দেখাচ্ছি, এটা লাঠি দেখুন, এটা 1.5 ফুটের লাঠি। দেখুন 1.5 ফুটের মধ্যে কি গাছ, দেখুন 1.5 ফুটের মধ্যে। তাহলে এগুলো আমরা যদি ভালোবেসে, একটু ভালোবাসা চাই, ভালোবাসাটা চাই। আর আপনারা সবচেয়ে বেশি কথা কি বলছে, যারা গাছ করছেন বা দেখতে পাচ্ছি, তারা খুব খাওয়ার নিয়ে চিন্তিত, খুব খাওয়ার নিয়ে। খাওয়ারটা বড় কথা নয়, আমি বারবার করে বলি যে খাওয়ার ওই যে প্রচুর খাওয়ার দিয়েছে বলে তা না। এই গাছগুলো কিন্তু কুড়ি আসার পর খাওয়ার বেশি খায়, দেওয়া হয় আর কি। আচ্ছা, এই গাছগুলো দেখুন জাইন্ট। আমরা খুব খাওয়ার নিয়ে চিন্তিত হন। গাছের প্রথম কথা হচ্ছে গাছের পাতা ফ্রেশ রাখা আর গাছের শেকড়কে ভালো রাখা, মূল জায়গাটা। এই দুটো করতে পারলে আমরা গাছ হয়ে যাবে। আর গাছের যেদিকে জল দেওয়া শিখে যাবেন, যেদিকে আপনারা জল দেওয়া শিখে যাবেন, সেদিকে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এখানে ক্যাকটাস বনসাই আছে, এই ক্যাকটাস এগুলো। এবার আপনাদের ডালিয়া সেকশনটা দেখেন। বলুন তো, এটা 1 ফুটের গাছ, কত বড় ফুল, কত বড় ফুল, 1 ফুটের গাছ। তারপর অনেকেই আমরা যারা শিলিগুড়ি, কুচবিহার এই ধর থেকে ফোন করেছিলেন আমরা, যে ডালিয়া মানে টাক। দেখুন ডালিয়া মানে টাক, এখানে কোনটা দেখবেন, কোন গাছটা আছে? এই যেমন এই গাছটা টাক দেখাচ্ছি, এরকম টাক। এই দুটো টাক হচ্ছে, এটা ওভার ফিটিং এর জন্য, ওভার খাওয়ার, বেশি খাওয়ার পড়ে গেছে কুড়ি অবস্থায়। একটু ভুল হতেই পারে দাদা, এটা বেশি লাগে না। এ দেখুন আমরা গাছ দেখুন, এবং দেখুন এই ডালিয়াগুলো কেউ মাথা নিচু করে আসেনি, সব মাথা উঁচু করে আছে, কিন্তু উপর দিকে ফুল দেখুন। যে আমি বারবার করে ডালিয়া বলি যে এটা ভালো জাতের ডালিয়া নেবেন, কেন নেবেন, কি জন্য নেবেন, সেটা হচ্ছে এইখানে বুঝতে পারবেন। এই ফুলটা বলুন তো কত বড় ফুল, আপনাকে দেখাচ্ছি, এমনি দেখাচ্ছি, দেখুন, বুঝেছেন? বুঝেছেন? দেখুন ধরছে না, মানে কত বড় ফুল বলছে, আমার হাত কিন্তু বুঝতে পারছি কত বড়। এবার দেখুন কালার দেখুন,
এই দেখুন একটা কুঁড়ি, দেখুন কুঁড়িটা দিয়ে বুঝতে পারেন, এই দেখুন কুঁড়ি আমি হাত দিলাম। তাহলে এই কুঁড়িটা কোথায় গিয়ে বাস স্টপে দেখছেন, এই দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ফুল কিরম মাথা উপর দিকে আপনার দিকে তাকিয়ে আছে, দেখেছেন? এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভালো জাতের ভালো ডালিয়া ছাড়া কখনোই আসবে না। আপনারা কম দামে ডালিয়া চারা কিনবেন, যেখান থেকে কিনুন ও এরকমই হবে। তাদের বলবেন যে আমরা এই ধরনের ডালিয়া চারা দিলেই তবে আপনারা এই ধরনের ফুল পেতে পারেন। আপনারা ভাবছেন ওই হাটে মাঠে থেকে কিনে আনবেন আর ডালিয়া এত সুন্দর হয়ে যাবে, কখনো হবে না, কখনো হবে না। সেই জন্য আমাদের বলি যে আমরা যেমন এই গাছ, এই ফুলটা দেখুন, পাপড়ি গঠন দেখুন। তা ভাবছেন সবাই ভেবে নেন যে ও গাছ বসিয়ে দিলেই গাছ হয়। হ্যাঁ, গাছ বসিয়ে দিলে গাছ হবেই, ফুলও দেবে, কিন্তু এই মানে পেতে গেলে আপনাকে আলাদাই যোগাযোগ করতে হবে, বা যেখান থেকে পারেন সেখান থেকে নিন। দেখুন দেখুন প্রাইম টাইম, এটা সবাই ফুটছে, এগুলো আনা হয়েছে দেখাবার জন্য মানুষকে। এবার হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট এখানে। আর হচ্ছে কলিয়াস, এই দেখুন কলিয়াস কত ভালো করা যায়, খুব সামান্য কাজ। একটা ডাল কেটে নিয়ে করা যায়, ডাল একটা ছোট কিনে কারো কাছে কিনে নিয়ে এরকম করে করে এই কলিয়াসটা করা যায়, খুব লো মেনটেনেন্স, কিন্তু ডালটা ভেঙে যায়, একটু সাবধানে করতে হয়। আপনার ডগা কেটে কেটে দেখুন হাইটটা দেখেছেন, এইবার দেখুন বেগুনের কালেকশন। এবার আমাদের কিছু ফলের কালেকশন দেখিয়ে দিই। এটা হচ্ছে মিষ্টি আমড়া, সারা বছর মিষ্টি আমড়া। এটা হচ্ছে কামরাঙা টবে, ওটা চিচিঙ্গে। এই জামুল এই সময় ফুল এসে গেছে, ফল ধরে গেছে জামুলে, দেখুন। এটা কমলা লেবু, এটা কুল, কুল দেখুন টবেতে কিরকম কুল হয়, ওই দেখুন টবেতে কুল দেখুন, কাশ্মীরি কুল। এটা এটা হচ্ছে সুইট লেমন, সুইট লেমন, এর ছালটা প্রচুর মিষ্টি, ছালটা মিষ্টি। এটা মৌসম্বি সেকেন্ড ফ্লাসিং, এটা মৌসম্বি, এটা 12 মাসি মৌসম্বি যেটা, সেটা অ্যাসেনবিল বাতাবি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদের, পেয়ারা দেখুন, টবেতে পেয়ারা দেখুন, ওই দেখুন কত ফল আছে, ঠিক আছে। এইবার হচ্ছে আপনাদের ফুলকপি, লাউ, চিচিঙ্গে, এগুলো আমরা টবে করে আপনাদের, ওই দেখুন আপনারা কিরকম সিম হয়েছে দেখুন, ঠিক আছে, ওই উচ্ছে দেখুন। আমরা ছাদে তো আমি এটা করি না বলি না, এটা কিন্তু আপনারা ছাদে তো ভালো আপনারা করতে পারেন, যে নিজে খাওয়ার জন্যে নিজেরা তৈরি করে সবজি খেতে পারেন। এইবার একটা জিনিস হচ্ছে এখানে দেখুন একটা, এটা খুব মানে খুব কষ্টকর ব্যাপার, সেটা কুমড়ো। শোতে খুব কুমড়ো কম পড়ে, এই কুমড়ো দেখছেন, মাচার কুমড়ো। এবার কুমড়ো কিন্তু আপনারা কিন্তু যেখান থেকে বীজ কিনবেন সেটা বলে দেবেন যে মাচার কুমড়ো কি নিচের কুমড়ো। যদি নিচের কুমড়ো যদি মাচায় তুলে দেন জীবনে ফল হবে না, আবার মাচার যে কুমড়ো হয় সেই কুমড়ো যদি মাটিতে লাগিয়ে দেন জীবনে ফল হবে না। এই কুমড়ো কিন্তু দুটো ভ্যারাইটি হয়, একটা মাচার কুমড়ো, একটা মাটিতে কুমড়ো, ঠিক আছে। এই দেখুন কুমড়ো, এই কুমড়ো কিন্তু একটা ব্যাপার আছে, যেটুকুনি জানি সেটুকু বলে দিচ্ছি, আমি বেশি কথা বলবো না, যেটা জানি না। এবারে বলুন কুমড়ো। এবার আপনাদের চলে যাই সিজন ফ্লাওয়ারে কিছু। বেশি করবো না, দেখাবো না। এবার দেখুন পিটুনিয়া, এটা পিটুনিয়া। এখানে যে গাছ করেছে এটা ইমপ্রেশন, এটা ইমপ্রেশন, ইমপ্রেশন, ওটা লুটবেকিয়া, পিটুনিয়া দেখুন, পিটুনিয়া, এটা থ্রি পটে পিটুনিয়া, পিটুনিয়া, এটা ইমপ্রেশন। পিটুনিয়া সাদাটা অসাধারণ ফুল হয়, আর পিঙ্কটা এটা ইয়েলো, ওটা সাদা, এটা ইয়েলো ইয়েলো বলতে এরকম হয়, ভেতরটা একটু ইয়েলো ভাব আসবে, ঠিক আছে। এটা দেখুন, এটা হচ্ছে ইমপ্রেশন, এই দেখুন পিটুনিয়া। আর একটা জিনিস দেখায় পিছনে ওই মাচাই করা আছে, ওটা কার্নেশন,
এই কার্নেশন বলছি, কার্নেশনটা ফুটিয়ে ফেলেছেন, সত্যি অসাধারণ ফুটিয়েছে। এই সময় ফোটানো খুব টাফ, উনি ফুটিয়েছেন। এটা হচ্ছে স্টক, দেখুন। এবার একটা জিনিস দেখাই, যেটা আমাদের 4 ইঞ্চি টবে করি পিএনজি। পিএনজি কত রকম ফুল হয়, দেখুন কত ফুল করা যায়। এটা সেলোসিয়া ভার্মিনা, ডেজি। তা নমস্কার বন্ধুরা, আমরা এই মেলায় আজকে আপনাদের দেবো যে এটা 9 তারিখ অবধি চলবে, 6 থেকে 9। আমরা পারলে সময় করলে আপনারা এই মেলায় আসুন, ঘুরে দেখুন। সবে সকাল প্রেম চলছে এখন সাজানো, এটা কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধন হবে। তবু আপনাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যে কটা থেকে কটা হয় এই মেলাটা খোলা থাকে। সেই জন্য বলছি যে এখন সবে সকালে, এখনও তো এই ভিড়টা আমরা এড়িয়ে এই গাছগুলো করি। তাহলে আপনাদের সুবিধার্থে আপনারা এই মেলায় চলে আসবেন। আজ থেকে 6 তারিখ, আজকে থেকে উদ্বোধন, এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।